হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়ার্ল্ড ব্লগে। আজকে তোমাদেরকে এটা বলার মতো ভাষা আমার মুখে নাই। তোমরা দেখতেছো যে আমার মায়ের পা কেটে গেছে, অনেকটা পা থেতলে গেছে, পা মানে অনেক ফুলে গেছে। আমার মা আমার মার এই অবস্থার কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ, তাদের জন্য আজকে আমার মার এই অবস্থা। আমার মাকে আমরা সবাই বুঝাই যে তারা আপনার জীবন থেকে চলে গেছে, তাদের জন্য কেন এত টেনশন করেন, না আসলে না আসবো। তাদের জন্য না খেয়ে থাকতে থাকতে মাথা ঘুরে মানে সিঁড়ির উপর থেকে পড়ে পায়ের এই অবস্থা হয়ে গেছে। এই যে আমার মা, তোমরা দেখতেছো সবাই শুয়ে আছে, তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর যারা যাদের জন্য আমার মায়ের আজকে এই অবস্থা, আল্লাহ যেন তাদেরকেও সুস্থ রাখে। কারণ আমার মা প্রায় 12 বছর পরে গিয়ে আমাদেরকে পাইছে, তার সন্তানদেরকে পাইছে, ভালোবাসছে না, আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে আমাদেরকে পৃথিবীতে আনছে তার সন্তান হিসেবে। সেই সন্তানের জন্য তার আজকে এই হাল, এই অবস্থা হয়ে গেছে। তা আল্লাহ কেন আমার মাকে সন্তান দিছে, তার থেকে নিঃসন্তান বানাইলেই ভালো হইতো। আমরা তো মায়ের সন্তানের দায়িত্ব পালন করতে পারি নাই, কর্তব্য পালন করতে পারি নাই, বলো। তো তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবা, আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে। তো গাইস, যেটা তোমাদেরকে বলতাম যে আমি এর আগেও আরেকটা ভিডিও দিছি, আরো 2টা ভিডিও দিছি, যে আমার বড় ভাই মায়ের সাথে, তার বউ মায়ের সাথে ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে গেছে, আমার ভাইও চলে গেছে। এজন্য মার কলিজার টুকরা ছেলে তো, মা তাকে অনেক ভালোবাসতো। মা তার মানে সুখে সুখে না খেয়ে না কোনো কিছুই খাইতো না, না খেতে খেতে দুর্বল হয়ে, টেনশন করতে করতে দুর্বল হয়ে মানে সিঁড়ি থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে আমার মায়ের এই অবস্থা হয়েছে। তো মায়ের অনেক ব্লিডিং হয়েছে, অনেক ব্লাড গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ দয়া যে মায়ের হাড্ডিটা ভাঙে নাই, আল্লাহ তাকে এতটুকু সুস্থ রাখছে। আমরা কেমন সন্তান বলো, ওরা কেমন সন্তান, ও কেমন সন্তান যে মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়, কেমন সন্তান ও। আমার মা ছোটবেলার থেকে দেখছি ওরে ভীষণ ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমার মা তার লাইফে তার সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। এখনো দিন রাত 24টা ঘন্টা তার সন্তানদের জন্য কান্নাকাটি করে। তার 4টা সন্তান, তার 4টা সন্তানের জন্য সে পাগল পাগল হয়ে থাকে। আমাদের কারো কিছু হইলে মনে হয় যে তার জীবনটা বের হয়ে যায়। কারণ হচ্ছে সে না পাইয়া ওই আকাশে চাঁদ পাইছে। আমার মায়ের মানে অনেক আগের বিয়ে হয়েছে, আগের দিনের মানুষ। সে তখনই প্রায় 12 থেকে 13 বছর পরে আমরা জন্মগ্রহণ করছি, পৃথিবীতে আসছি। তার আগে তোমরাই বলো, 12-13 বছর কত অত্যাচার না জানি আমার মাকে সহ্য করতে হয়েছে, কত কিছু সহ্য করতে হয়েছে। তারপরে আল্লাহর কাছে দিন রাত কান্নাকাটি করে যাওয়ার পরে আমরা পৃথিবীতে আসছি। আমরা সেই সন্তানরা আমার মাকে কষ্ট ছাড়া ভালো কিছুই দেই না। আজকে আমার ভাইয়ের জন্য আমার মার এই অবস্থা। আমার মা দিন রাত শুধু ভাইয়ের জন্য টেনশন করে, মন খারাপ করে, তার জন্যই আমার মা আজকে এই অবস্থায় আছে। তো তোমরা সবাই দোয়া করো আমার মা যেন শক্ত হইতে পারে, আমার মা যেন হার্ট হইতে পারে। সে চলে গেছে তার শ্বশুর বাড়িতে, তার শ্বশুর শাশুড়িদের নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মাকে কামাই করে খাওয়ানো লাগবে না, খাওয়াইবো না। তো আমার মাকে কামাই করে খাওয়ানো লাগবে না। আল্লাহ তাআলা তার 4টা সন্তান দিছে, একটা সন্তান না খাওয়াইলে তার আরো 3টা সন্তান আছে, বলো। আমার বাবার মার কি হবে না আমাদের কোনো ইয়ে? আর যতটা আমরা মেয়েরা বাবা মার জন্য করি,
ছেলে ছেলে। আমার মা সবসময় বলতো, খারাপ হইলেও ছেলের বই ভালো, ভালো হইলেও ভালো, আর ছেলে তো ছেলে। সবাই বলে যে বংশের একটা বাতি লাগে, বংশের একটা বাতি লাগে, মানে মেয়েরা তোর বংশের বাতি হয় না, ছেলেরা নাকি বংশের বাতি হয়। এরকম বাতি হয় বলো তোমরা? বাবা আমাকে ফেলে শ্বশুর বাড়িতে চলা যায়, একটা বারো চিন্তা করে না যে আমার মা 12 বছর পরে আমাদেরকে পাইছে, আমার মায়ের অবস্থাটা কেমন হইব আমি যদি বাড়ি থেকে চলা যাই, এটা চিন্তা করে না। আমার ভাই এটা ভাবে নাই যে তার কলিজার টুকরা তার মা তাকে ছাড়া কিভাবে থাকবো। আমার মা সারা সারা দিন না খাইয়া থাকে। আমার মার তার ছেলে দুইটা মেয়ে আছে, তাদেরকে ভীষণ ভালোবাসে, তাদেরকে ছাড়া আমার মা থাকতে পারে না। কিন্তু দেখো, 12 বছর কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে সন্তান আনছে চাইয়া, সেই সন্তানের বউ, ছেলের বউ আমার মাকে অসম্মান, অপমান, অপদস্থ করে। এটাই মনে হয় আমার মার প্রাপ্ত ছিল, যে সন্তানের হাতে এরকম, সন্তানের বউয়ের হাতে এরকম অপমান, অপদস্থ হবে। তো কিছু করার নাই। সত্যি আমাদের জীবনটাই এরকম। আমি একা নই, পৃথিবীর প্রত্যেকটা, আল্লাহ যেন আমার মায়ের মতো কারো ভাগ্যে যেন এরকম ছেলে আর ছেলের বউ না দেয়, যাদের কারণে তার জীবনটাই শেষ হইয়া যায়, এরকম যেন কাউকে না দেয়। তো সত্যি কথা বলতে তোমাদের কাছে একটাই কথা, আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, অনেক সবাই দেখুক যে 12 বছর, বিয়ের 12 বছর পরে গিয়ে যে মা আল্লাহর কাছ থেকে অনেক কষ্টের পরে সন্তান পাইছে, সেই সন্তানের বউর হাতে ওই মাকে কত অপমান, অপদস্থ হতে হয় ওই ছেলের হাতে। এটাই কি পৃথিবী বলো? ওরা কি মরবে না? ওই পৃথিবীতে যাবে না? আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রত্যেকটা সন্তানের নাকি তার মায়ের পায়ের নিচে বেহেশত। তো আমার ভাইকে এই কথাটা জানে না যে আমার মায়ের পায়ের নিচে তার বেহেশত। মা তো মাই হয়, যত অন্যায়, যত অপমান, যত কিছুই হোক, মা কিন্তু মাই হয়। মায়ের তুলনা কারোর সাথেই করা যায় না। তো গাইস, আমি চলে আসছি আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আসার পর থেকে মায়ের জন্য ভীষণভাবে টেনশন হচ্ছে। আমার বাবা আর মা শুধু একা বাড়িতে আছে, আমার বোন চলে গেছে ঢাকায়, আমি চলে আসছি শ্বশুর বাড়িতে। আবার কালকে যাব ইনশাল্লাহ মাকে দেখতে, মায়ের শরীরটা এখন কেমন। আমার হাজব্যান্ড যদি বাড়িতে না থাকতো তাহলে কিন্তু সত্যি সত্যি আমি যে মায়ের কাছে থাকতে পারতাম, কিন্তু আমার একটা বয়স্ক শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, তা আমি তো আর যেতে পারি না। কিন্তু মায়ের জন্য ভীষণভাবে মন খারাপ লাগতেছে। আমরা তো মেয়ে, আমাদের তো মায়ের উপর কোনো কিছু অধিকারও নাই, কিছু করতেও পারবো না, সব তো ছেলেদের। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবা, আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন তার মনটাকে শক্ত করে দেয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।